বিপিএল ২০২৫-এর ৫টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত। ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সব নিশ্চিত। কিন্তু বিসিবির ভেতরের খবর বলছে ৫ দল নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড। টুর্নামেন্টের মান এবং আকর্ষণ ধরে রাখতে তারা জরুরি ভিত্তিতে ষষ্ঠ দল বাড়ানোর চেষ্টা করছে। এই সিদ্ধান্ত কেন হঠাৎ এলো? বরিশাল, খুলনা নাকি সবচেয়ে সফল দল কুমিল্লা কারা ফিরছে? আর মাত্র কয়েকদিন বাকি প্লেয়ার্স ড্রাফটের। এর আগে কিভাবে সম্ভব এই বিশাল পরিবর্তন? ষষ্ঠ দলের জটিল সমীকরণ। কেন ৫ দল নিয়ে প্রশ্ন? বিসিবি শুরুতে বলেছিল আর্থিক স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য তারা এবার দল কমিয়ে ৫টি করছে। কিন্তু ৫ দল নিয়ে টুর্নামেন্ট হলে ম্যাচের সংখ্যা কমে যায়, প্রতিযোগিতা হ্রাস পায় এবং সবচেয়ে বড় কথা, বিপিএলের সফলতম দল কুমিল্লা এবং গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বাদ পড়ায় ফ্যানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিসিবি বুঝতে পারছে এই দুটি ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস ছাড়া টুর্নামেন্টের জৌলুস কমবে। তাই এখন বোর্ডের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে একটি ষষ্ঠ দল যুক্ত করা। ষষ্ঠ দলের ৩টি প্রধান সম্ভাবনা। বিসিবি যদি একটি ষষ্ঠ দল আনতে চায় তবে তাদের সামনে ৩টি প্রধান পথ খোলা আছে। বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল হল কুমিল্লা। তাদের মালিকানা না থাকায় দলটি বাদ পড়েছে। তবে কুমিল্লার ফ্যান বেজ এবং দলের পেশাদারিত্ব সবসময় সেরা ছিল। কুমিল্লা ভিত্তিক নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিকে, যেমন কুমিল্লা ফাইটার্স, দ্রুত ফিরিয়ে এনে তাদের জনপ্রিয়তা কাজে লাগাতে পারে বিসিবি। এটি ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর হবে। এই দলের সবচেয়ে বড় শক্তি হল এদের বিশাল ফ্যান বেজ এবং তারকা খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠতা। বিসিবির গভর্নিং কাউন্সিল পরোক্ষভাবে বলেছে বরিশালের ম্যানেজমেন্ট ভালো ছিল। দ্রুত ব্যাংক গ্যারান্টি দিতে পারলে বরিশালের ফিরে আসা অসম্ভব নয়। খুলনা দলের প্রধান দুর্বলতা ছিল আর্থিক। তবে খুলনা হল অন্যতম জনপ্রিয় অঞ্চল। বিসিবি তাদের পুরনো মালিক বা নতুন আগ্রহীদের নতুন শর্তে দ্রুত ফিরিয়ে আনার প্রস্তাব দিতে পারে। বিসিবি এখন এই বাদ পড়া অঞ্চলের মালিকদের নতুন করে ৫ বছরের চুক্তির আর্থিক কাঠামো এবং রেভিনিউ শেয়ারিংয়ের লোভ দেখিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যে মালিক দ্রুত সাড়া দিয়ে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারবে সেই দলই ষষ্ঠ দল হিসেবে আসবে। ষষ্ঠ দল আসার প্রক্রিয়া ও জটিলতা। ষষ্ঠ দল নিয়ে বিসিবির আগ্রহ প্রশংসনীয়, কিন্তু সামনে ৩টি বড় জটিলতা রয়েছে। প্লেয়ার্স ড্রাফট আর মাত্র কয়েকদিন দূরে। এর আগে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকের চূড়ান্ত অনুমোদন, ব্যাংকের কাজ এবং দল গঠনের কাজ শেষ করা প্রায় অসম্ভব। যদি শেষ মুহূর্তে ষষ্ঠ দল যুক্ত হয় তবে আইকন ও অন্যান্য দেশি খেলোয়াড়দের ভাগাভাগি নিয়ে নতুন নিয়ম তৈরি করতে হবে। এই অনিশ্চয়তা ড্রাফটকে প্রভাবিত করবে। ৬টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে হলে সময়সূচি নতুন করে তৈরি করতে হবে। এত কম সময়ের মধ্যে লজিস্টিক, ভেন্যু এবং টিভি স্বত্ব সংক্রান্ত কাজগুলো বিসিবির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কেন বিসিবি এত ঝুঁকি নিচ্ছে? কারণ এই ঝুঁকির পেছনে ২টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ফ্র্যাঞ্চাইজি লিগের মর্যাদা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ দেখতে ভালো লাগে না। বিসিবি চায় বিপিএল যেন পিএসএল বা সিপিএল এর মতো প্রতিযোগিতাপূর্ণ এবং আকর্ষণীয় হয়। দ্বিতীয়ত, টুর্নামেন্টের দৈর্ঘ্য। ৫টি দল মানে ম্যাচের সংখ্যা কম। কম ম্যাচ মানে টিভি রেভিনিউ এবং স্পন্সরদের কাছ থেকে কম আগ্রহ। একটি ষষ্ঠ দল যুক্ত হলে টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়বে, ফলে রেভিনিউও বাড়বে। বিসিবি চাইছে এই নতুন দীর্ঘমেয়াদী চুক্তিতে কোনো আর্থিক ঘাটতি না থাকুক। বিসিবির এই প্রচেষ্টা প্রমাণ করে যে তারা বিপিএল ২০২৫-এর মান নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। কুমিল্লা ও বরিশালের ফ্যান বেজ ফিরিয়ে আনায় তাদের প্রধান লক্ষ্য। আমাদের বিশ্লেষণ বলছে সফল দল হিসেবে কুমিল্লা বা তাদের অঞ্চল থেকে নতুন মালিকের মাধ্যমে একটি দলের ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ তাদের অনুপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ সবচেয়ে বেশি কমিয়ে দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। আপনি কি মনে করেন ষষ্ঠ দল হিসেবে কুমিল্লা, বরিশাল নাকি খুলনা কার ফিরে আসা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।